ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। তোমাদের জন্য আমি হাজির হয়েছি আজকে 2024 যেই অ্যাডভান্সের কোশ্চেন নিয়ে। তো 2024-এ এমন একটা কোশ্চেন দিয়েছে, তো কোশ্চেনটা তোমরা আশা করি স্ক্রিনে দেখতেই পাচ্ছ। কোশ্চেনটা অ্যাকচুয়ালি ক্লাস 9-10 লেভেলের কোশ্চেন। তো দেখো কোশ্চেনটা কি বলতে চাইছে, একটুখানি কোশ্চেনটা দেখো এবং নিজেরা প্রথমে তোমরা সলভ করার চেষ্টা করো। তো কোশ্চেনটা হচ্ছে a ইকুয়ালস টু 3√2 আর b ইকুয়ালস টু 1/5 টু দি পাওয়ার 1/6 ইন্টু √6, x y বিলংস টু রিয়েল নাম্বার, আর দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন দেওয়া আছে। 3x প্লাস 2y ইকুয়ালস লগ 18 টু দি পাওয়ার 5/4 টু দি বেস a, 2x মাইনাস y ইকুয়ালস টু লগ √1080 টু দি বেস b, দেন উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 4x প্লাস 5y। তো জিনিসটা আমরা প্রথমে সলভ করব কিভাবে, সলিউশনের অ্যাপ্রোচটা একটুখানি দেখো তোমরা, আশা করি বুঝতে পারবে, খুব ভালো লাগবে। খুব ইজি কোশ্চেনও যেই অ্যাডভান্সে দেয় মাঝে মাঝে, এত কঠিনগুলোর মাঝে হঠাৎ করে একটা ইজি দিয়ে দিলে স্বাভাবিকভাবে আমাদের মাথায় সবসময় সেই কঠিনটা চলতে শুরু করে। সেই জন্য অনেকে ওই সহজ জিনিসটাও পারে না, ওরা অথচ জানে কিন্তু পারে না। তো জিনিসটা দেখো কিভাবে করছি। তো এখানে এর ভ্যালু দেওয়া আছে 3√2, তাহলে 3√2 থেকে 18 আসতে গেলে আমরা কিভাবে আসছি জিনিসটা একটু লক্ষ্য করো। দ্যাট মিনস এ স্কোয়ারের ভ্যালু তাহলে কি হবে, 339 ইন্টু 2, দ্যাট ইজ 18। তাহলে 18-এর জায়গায় আমি এ স্কোয়ার লিখতে পারি। তাহলে প্রথম ইকুয়েশনটা তাহলে আমার কি দাঁড়ালো, 3x প্লাস 2y ইকুয়ালস টু লগ এ স্কোয়ার টু দি পাওয়ার 5/4। দ্যাট মিনস 3x প্লাস 2y পাওয়ারে গুণ হয়ে যাবে, আর লগের পাওয়ারে থাকলে সেটা সামনে চলে আসে। তাহলে আগে পাওয়ারে গুণ করি, a টু দি পাওয়ার 5/2, তাহলে 3x প্লাস 2y ইকুয়ালস টু 5/2 ইন্টু a টু দি বেস a টু দি বেস এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে ইকুয়েশনটা 3x প্লাস 2y ইকুয়ালস টু 5/2, এটা আমি একটা জায়গায় সাইড করে রেখে দিই, তারপরে পরের ইকুয়েশনটার কথা ভাববো। তাহলে ইকুয়েশনটা কি পেলাম, 3x প্লাস 2y ইকুয়ালস টু 5/2, এটা একটা ইকুয়েশন 1, এটা সাইড করে রাখলাম। তারপর সেকেন্ড যে এই পোর্শনটার জন্য এখানে বলে দেওয়া আছে b ইকুয়ালস টু 1/5 টু দি পাওয়ার 1/6 ইন্টু √6। তো এটার সঙ্গে 1080-র কানেকশানটা আমাকে প্রথমত বুঝতে হবে। এটা 1/, আছে এখানে 1/, আকারে তো নেই, তাই আমরা এটাকে প্রথমে 1/b করে নিচ্ছি। তাহলে 5 টু দি পাওয়ার 1/6 ইন্টু √6। প্রথমে আমি স্কোয়ার করব, তাহলে 1/b স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু 6। এবার 1/3টাকে তাড়াতে গেলে b স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব, b স্কোয়ার হোল কিউব, দ্যাট মিনস 1/b টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু এটা অনলি 5 হয়ে যাবে, ইন্টু 6 কিউব মানে 216 মানে 16×5 = 80, 5×2 = 10, 1080 আসছে। তাহলে বি টু দি পাওয়ার -6 ইকুয়ালস টু 1080। তাহলে আমি এখানে এই জিনিসটা পাচ্ছি, বি টু দি পাওয়ার -6 ইকুয়ালস টু 1080। তো এইখানে আমি তাহলে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলে কি পাচ্ছি, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু লগ, এটা √1080 চেয়েছে, √1080 মিনস বি টু দি পাওয়ার -3, দ্যাট মিনস 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -3। তো এই ইকুয়েশনটাকেও আমি আরেকটা সাইড করে নিচ্ছি, কি লিখছি, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু -3। তো এবার এই দুটো ইকুয়েশন আমরা সলভ করব, দুটো ইকুয়েশন সলভ করে x অ্যান্ড y এর ভ্যালু ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো ফার্স্ট ইকুয়েশনটাকে আরেকটু সোজা করে লিখলে 3×2 = 6, 6x প্লাস 2×2 = 4, 4y ইকুয়ালস টু 5। এটা তোমরা ক্লাস 10 লেভেলে শিখেছো, 9-10 লেভেলে অপনয়ন, তুলনামূলক, প্রতিস্থাপন, বজ্রগুণন, যার যেটা খুশি সে সেটা সলভ করতে পারে এটা এই ওয়েতে। তো ফার্স্ট ইকুয়েশন এটা অ্যান্ড সেকেন্ড ইকুয়েশন এটা, যেটা খুশি তোমরা ফার্স্ট সেকেন্ড করতে পারো। ফার্স্ট ইকুয়েশনটাকে আমি প্রথমত 4 দিয়ে গুণ করছি, প্লাস সেকেন্ড ইকুয়েশন কি ইমপ্লাই করছি, ফার্স্টেরটাকে যখন 4 দিয়ে গুণ করছি, 4×2 = 8, 8x মাইনাস 4y, দ্যাট ইজ ইকুয়ালস টু 4×3 -12। আর যখন সেকেন্ড ইকুয়েশনটা এমনি রাখছি, কি পাচ্ছি, 6x প্লাস 4y
ইকুয়ালস টু 5। এবার অ্যাডিশান করলে 4y ক্যান্সেল আউট, 8 × 6 কত 14, 14x, 12 থেকে 5 বাদ গেলে 7 5 12 -7, তাহলে x ইকুয়ালস টু কী পাচ্ছি -12। ওকে, সিমিলারলি এই এক্সের ভ্যালুটা আমি যে কোনো একটা ইকুয়েশনে পুট করে ওয়াইয়ের ভ্যালু বের করবো। 1 নাম্বার ইমপ্লাইজ এক্সের ভ্যালু যদি -12 পুট করি, দ্যাট মিনস 2x ইকুয়ালস টু -1, তাহলে -1 - y ইকুয়ালস টু -3, তাহলে y ইকুয়ালস টু 3 - 1, দ্যাট ইজ 2। তাহলে ওয়াইয়ের ভ্যালু কী পেয়ে গেলাম 2, আর এক্সের ভ্যালু কী পাচ্ছি -12। তাহলে যে এক্সপ্রেশনটার ভ্যালু আমাদের জানতে চাইছে সেটা হচ্ছে 4x + 5y এর ভ্যালু। দ্যাট মিনস 4x + 5y ইকুয়ালস টু 4 × x, x মিনস -12, 5y 5 × 2, ওকে, তাহলে -2 + 10, দ্যাট ইজ ইকুয়ালস টু 8। 8 হয়ে যাবে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা।